বাঙালির কাছে কাশফুল শুধু একটি গাছ নয়, এটি বাঙালির জীবনে দুর্গাপূজার আগমনীর প্রতীক। আমরা ছোটবেলা থেকেই দেখেছি এই ফুল ফোটা মানেই শারদীয়ার আগমন বার্তা। প্রকৃতি যেন সেজে ওঠে এই দুর্গা মাকে বরণ করে নেওয়ার জন্য। মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসছেন যখন, সব দুঃখ কষ্ট ভুলিয়ে আমাদের এই 5 দিন মেতে তোলেন শারদীয়া মহোৎসবের মধ্য দিয়ে। এই সময় কুমোরটুলিতে ভিড় লাগে মাকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য। ছেলেবেলায় দুর্গাপূজা মানেই পুজোর ছুটির আনন্দ বহুগুণ বেড়ে যেত, আর নতুন জামা কাপড়ের উত্তেজনা তো ছিলই। চলুন না একটু ছোটবেলা থেকে ঘুরে আসা যাক। মহালয় মানেই ভোরবেলায় উঠে FM রেডিওর মধ্য দিয়ে শ্রদ্ধেয় বীরেনকৃষ্ণ ভদ্রের গলায় সেই অমায়িক মন মুগ্ধকর চণ্ডীপাঠ। আশ্বিনের শরতপাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। আহা, সে কি সুন্দর দিন ছিল, ভাবলেও শরীর কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা বলুন তো, আমার মতো আপনারা কে কে এই নস্টালজিয়ায় পৌঁছে গিয়েছেন? একটু কমেন্টে জানান তো ঝটপট। ওই দেখুন, বলতে বলতে মায়ের চক্ষু আঁকানো হচ্ছে। দুর্গাপূজা আর কাশফুল একে অপরের থেকে আলাদা নয়। একটি প্রাকৃতিক রূপ, অন্যটি তার প্রাণের উৎসব। এই উৎসব এলে আমরা সবাই মেতে উঠি, সব দুঃখ কষ্ট ভুলে, ধনী দরিদ্র সবাই মিলে। কাশফুলের স্নিগ্ধতা আর দুর্গা মায়ের শক্তি, এই দুই মিলিয়ে বাঙালির জীবনে আসে পূর্ণতা। এই দুইয়ের প্রতীক মিলে মিশে তৈরি হয় এক অনন্য অনুভূতি, যা শুধু বাঙালিরাই বোঝে। রাত পোহালেই মহালয়, সেই আবার ছেলেবেলার নস্টালজিয়া। বীরেনকৃষ্ণ ভদ্রের গলায় সেই চণ্ডীপাঠ। আমি তো শুনবই, আপনারা শুনছেন তো? ভিডিওর শেষে একটা কথাই বলবো, কাশফুল যেন প্রকৃতির ক্যালেন্ডার। কাশফুল দেখে আমরা বুঝতে পারি বেশি দিন নেই আর পুজো। মা আসছেন। দুর্গাপুজো গ্রাম থেকে শহর পর্যন্ত এই একই দৃশ্য নতুন প্রাণের সঞ্চয় করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।